তো এটা বসন্ত উৎসবের পরের দিন, হোলি স্পেশাল। আহিরের সাথে হোলি খেলতে যাচ্ছি। এই এখন বাজে 12:30। তো আমি স্নান কিন্তু হয়ে গেছে। তো আহির ফোন করছে, প্রিয়াঙ্কা মানি তুমি তাড়াতাড়ি আসো। আমি বুঝতেই পারছিলাম হয়তো আহির বলবে। তো আমার প্রচণ্ড, আমার তো আবির খেললেই মুখে র্যাশ বেরিয়ে যায়। আবির আর এত রোদ দিয়েছে না। তো আচ্ছা, ওখানে তো আমি তোমার সাইকেলটা চালাই। তো তোমাদের জন্য না সব ছোট ছোট মিনি ব্লগে না তোমার সব কথা বলতে পারি না, জন্য আজকে এইটা অনেকটা বড় দিয়েছি। তো আশা করবো তোমরা সবাই দেখবে। তো আমি আজকে একটু কিছু গল্প করব তোমাদের সাথে। তো ছোট ভিডিওতে তো সেরকম গল্প করতে পারি না, তো তাই জন্য তোমাদের এটা আমি বাইরে থেকে বেরিয়ে গেলাম তালা টালা দিয়ে। তো এখন 12:30 বাজে। তো দাদার বাড়ি আমার বাড়ি থেকে কাছেই। তো আমি বেরিয়ে গেলাম। তো আমার বাড়ি করি। আমার শান্তিনিকেতনে ভাড়া বাড়ি আছে। হ্যাঁ, আমার অনেক জীবনে প্রথম ইচ্ছে, আমি যখন একটা ভালো কিছু করব, এটা আমার এমনি ইচ্ছে না গো, একটা স্বপ্ন। মানে স্বপ্ন বলো, ভালোবাসা বলো, সব কিছুই। হেঁটে হেঁটে যাচ্ছি, ওরা তোমাদের অনেক কিছু দেখাতে পারবো। এই যে দেখো, আমার বাড়ির সামনেই একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো কেউ যদি কিনতে চাও বা ইচ্ছে থাকে তো দেখতে পারো এখানে। তো আপাতত এখন আমার সেই ক্ষমতা নেই, আমি একটা ফ্ল্যাট নেব বা বাড়ি করব। যদি ভগবান চায়, ঈশ্বর চায়, শুনেছি মন থেকে খুব কিছু ভালোবেসে বা কিছু ইচ্ছে করে চাইলে হয়তো পাওয়া যায়। আমারও তো একটা ইচ্ছে আছে, শান্তিনিকেতনে আমার বাড়ি, আমার জায়গা সবসময় করি। তো ওখানে যদি আমি একটা বাড়ি করতে পারি। প্রায় আমার 13 বছর হয়ে গেছে থাকা শান্তিনিকেতনে। মানে একটা অন্যরকম ভালোবাসা, জানো তো। মানে আমি মানে খুব বেশি ঘুরিনি, কিন্তু আমার মোটামুটি সাউথ বলো বা নর্থ টু সাউথ অনেক কিছুই ঘোরা আছে। তো তবুও মানে আমি যেখানে অন্যরকম একটা ফিল কাজ করে, আমি যেতেই পারি না। মানে আমি অনেক দিন, এই যে দেখো এই গাছটা না তোমাদের দেখাবো বলে ভিডিওটা করেছি, নীলমণি এর নাম, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া। তো এই গাছগুলো আমাদের এদিকে খুব কম দেখা যায়। তো পুরো পার্পল কালারের ফুলটা দেখতে, ঝিরি ঝিরি ফুলগুলো। তো এই যাচ্ছি। তো এখানকার প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর ফুল বাগান থাকে না, খুব ভালো লাগে। আমি না তোমার যখনই এখানে এসেছিলাম তখন থেকেই না মানে একটা অদ্ভুত ফিল কাজ করো। ক্যাম্পাসটা তোমাদের ঘোরাবো, আমি স্টুডেন্টদের সাথেও শান্তিনিকেতনের গল্প করি, ওদেরও আসার ইচ্ছে আছে, ওদের বলেছি আমি ওদের ঘোরাবো। তো জানি না কবে ঘোরাতে পারবো, সেভাবে তো সবাইকে একবারে নিয়ে আসতে পারবো না। আমার দুটো ক্যাম্পাসে প্রায় অনেক স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে। তো যারা ইচ্ছে থাকবে তো তাদের নিয়ে আসবো। এবার আমাদের এক্সকারশন ট্যুর শান্তিনিকেতনেরই করার ইচ্ছে ছিল, সব স্টুডেন্টরাও বলেছিল, ফার্স্ট ক্যাম্পাসের স্টুডেন্টরা। তো কিছু প্রবলেমের জন্য এবার এক্সকারশন ট্যুরটা হয়নি। নেক্সট ইয়ারে হলে আমি অবশ্যই নিয়ে আসবো। তো আমাকে অনেকে বলেছো যে দিদি তোমার ভয়েস শোনা যাচ্ছে না। প্রথম যখন আমি শুরু করেছি না, হয়তো একটু মানে আমি কখনো তো ফার্স্ট টাইম শুরু করেছি, আমার তো কেবল 1.5 মাস হয়েছে। তার মাঝে তো কিছুদিন করিনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, মন মানসিকতাও ভালো ছিল না, বাড়িতে কিছু প্রবলেম ছিল, আমার নিজস্ব পার্সোনালি কিছু প্রবলেম হয়েছিল। তো আস্তে আস্তে কথাগুলো হচ্ছিল, আমার ভোকাল কাটে কিছু প্রবলেম হয়ে গেছিলো, টনসিলটা ইনফেকশন হয়ে গেছিলো। তো এখন চেষ্টা করছি একটু মানে জোরে জোরে বলার। এমনি সময় কথা জোরে বলি, জানি না কেন আমি আস্তে আস্তে কথা বলছি। তো একটা না তুমি এখানে নিজেও যদি তুমি সেই মন থেকে তুমি শান্তিনিকেতনটাকে ভালোবাসো না, ফিল করতে পারো, দেখবে সত্যি খুব ভালো জায়গা। সবসময় ভালোই লাগে, কিন্তু এই গরমটা একটু কষ্ট হয়। তবু যে জিনিসটা খুব ভালো লাগার, ভালোবাসার, ওটুকুনি তো কষ্ট করাই যায় না। তো আমার যেহেতু নর্থ বেঙ্গলে বাড়ি, তো আমার দিদির একটু রোদ গরম আছে, তবুও তো সেই ওয়েদারটা তো অনেকটাই ভালো পাই। তো অবশ্য ওখানে মাঝে মাঝে বৃষ্টিটা হয়ে যায়। তো প্রায় দাদার বাড়ি আমি চলে এসেছি। আজকেই গোটাটা দেখাচ্ছি তোমাদেরই। ক্যাম্পাসটা সেভাবে তখন আর ঘুরি না, তাও তোমাদের জন্য ঘুরিয়ে দেখাবো। সেভাবে বেরোনো হয় না আমার। দাদার বাড়ি আর টিউশন গেলে টিউশন, আর একটু টুকটাক কাজ ছাড়া সেভাবে আমি বেরোই না। তো এখন অনেক দিন, এবার আমি প্রায় 7 মাস পর এলাম শান্তিনিকেতনে। মানে আমি যখন এক্সাইটমেন্ট হয়ে থাকি, জানো তো, সব ভুলে যাই। যেদিন ভাবি শান্তিনিকেতন যাবো, অন্যদিন সকালে উঠতে চাই না মানে ঘুম ভাঙে না, অনেক সময় আলসেমি লাগে। কিন্তু আমি সেদিন দিনটাই ঘুম মানে ভাঙতেই মানে ভেঙে যায়, কিছুই বলতে হয় না। মানে অ্যালার্ম বাজার আগেই 4টে, আর আমাদের এখান থেকে তো 5:30 বেরিয়ে যায়, 6টায় ট্রেনটা আছে। আর লাকিলি অনেক কষ্ট করেছি, কিন্তু এখন ট্রেন ডিরেক্ট পেয়ে গেছি বলে খুবই সুবিধা। তো আমি প্রায় চলে এসেছি। তো নেক্সট
ভিডিওতে তোমাদের আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে গল্প করব বলে। আরও গল্প অনেক অনেক গল্প বাকি আছে। তো আপাতত এখানেই আজকে শেষ করছি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমি সত্যি কথা আমি খুব হ্যাপি হচ্ছি, আমি খুব খুশি হয়েছি, আমি খুব লাকি মনে করছি। তোমরা আমাকে খুব তাড়াতাড়ি প্রচুর আমি লাইক পেয়েছি, প্রচুর ভিউজ পেয়েছি। আরও পাশে থেকে